কালকে খবরটা দিব আর কি তোমার ভালো। जल्दी आओ। हर हर महादेव। গাড়িটাকে ভালোভাবে সার্ভিসিং করে এখন বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। মহাকুম্ভ 144 বছর পর গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল নিয়ে নিলাম। বাদও আমরা ক্রস করে গেলাম, বাথরুম করেই আমরা টান টান বেরিয়ে পড়লাম। অসাধারণ দৃশ্য। বিহার শেষ করে যাচ্ছি। আবার আমরা সবাই একসাথে 4 জন এক ফ্রেমে গাড়ি আবার স্টার্ট করে দিলাম। কিছু দূর আমরা চলতে চলতেই ব্যাপক এক জ্যামের মাঝখানে পড়ে গেলাম। আগাগোড়াই জ্যাম, গাড়ি কোথাও আগাচ্ছে না, পেঁচাচ্ছে না, মাঝখানে অবস্থা দাঁড়িয়ে পড়লাম। আবার আমরা একটা জায়গায় এসে বেনারসি ঢোকার আগেই দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন 126 কিলোমিটার দূর প্রয়াগরাজ। আমরা অলরেডি প্রয়াগরাজের লাস্ট টুল ট্যাক্সে দাঁড়িয়ে আছি। ওখান থেকে বেরিয়ে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছেন 2টো রুটি, একটু অন্ন, একটু সবজি। হোটেলে পৌঁছে গেলাম, কৃষ্ণা হোটেল প্রয়াগরাজ। এখান থেকে সঙ্গমের দূরত্ব 4.5 থেকে 5 কিলোমিটার। এবং চলুন আমরা হোটেলে লাগেজ টাগিজ রেখে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে প্রয়াগরাজ সিটি। পুলিশকেও জিজ্ঞেস করে নিলাম যে কিভাবে সঙ্গমে আমরা যেতে পারবো। এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে যে রুম অ্যাভেলেবেল। দেখতেই পাচ্ছেন ভক্তবৃন্দরা দেশ বিদেশ থেকে আসছেন। এগুলো হচ্ছে প্রয়াগরাজের যে স্টলগুলো লাগানো হয়েছিল, ঘুমটি মানে ওখানটায় লঙ্গরখানাও বলে, যে এইটা হচ্ছে সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম। তো আমরা এবার ওই সঙ্গমে গিয়ে স্নান করব। সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। ভগবানের অশেষ কৃপা এবং আশীর্বাদ এখানটায় আসতে পেরেছি। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা রাতে ভক্তের সমাগম লক্ষণীয়। খুব ভালো ব্যবস্থাপনা করেছেন যোগী আদিত্যনাথ। চলুন একটু কীর্তন, পাঠ কীর্তন শোনাব। आंचल फाड़ तु ही बंध लो, अब ही उंगली पे निशान पड़ावा। हर हर महादेव। তো আমরা সঙ্গমের জল নেয়ার জন্য যে বোতলগুলোর দামাদামি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে গঙ্গাতে নারিকেল, বিভিন্ন পূজা সামগ্রীগুলো গঙ্গাতে দিচ্ছেন ত্রিবেণী সঙ্গমে। আমরা এখন এখান থেকে চলে যাব মেইন ঘাটে। দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা স্নান করে চলে আসছে। দেখতেই পাচ্ছেন কি এই যে ব্রিজটা বানানো হয়েছে, এই এতটা বড় ব্রিজ বানানো হয়েছে, অসাধারণ দেখার মতন। এই ব্রিজটা দিয়েই আমরা যাব এখন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো ওখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা সঙ্গমের কাছে চলে এলাম। এখন স্নান করার জন্য আমাদের 2 জন অলরেডি সঙ্গমে নেমে গেছেন, স্নান করছেন। ঠাকুরের আশীর্বাদ, হর হর মহাদেবের আশীর্বাদ আছে বলে হয়তো আমরা এই জীবনে এই জায়গাটায় আসতে পেরেছি। হয়তো এই জন্ম পরে যদি আরেকটা জন্মও নিয়ে নিই তাও হয়তো এখানে আসতে পারবো না, কেন 144 বছর পর এই মহাকুম্ভ এসছে। এটা আমি খুবই একটা সৌভাগ্য বলে মনে করি যে ঠাকুরের অশেষ কৃপায় হয়তো এখানে আসতে পেরেছি। এখন আমিও স্নান করব। সঙ্গমে স্নান করে हर हर महादेव की जय।
জয় শিব শম্ভু। ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম সবাইকে ভালো রাখবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সঙ্গমের জল নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে দিক থেকে প্রতিবাহিত হয়ে যাচ্ছে তার উল্টো দিকে আমি ধরে নিয়ে নিলাম। ওইরকম অনেকগুলো নেওয়া হয়েছে প্রত্যেকের বাড়িতে দেওয়ার জন্য। হর হর মহাদেব। তিলক দিয়ে দিলাম আমরা, এই মাতাজি আমাদেরকে পরিয়ে দিলেন। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে সবাই একত্রিত আবার আমরা একই ফ্রেমে চলে এলাম। সবার স্নান কমপ্লিট। এটা পরের দিন আমরা আবার সঙ্গমে যাওয়ার জন্য চললাম। ওখান থেকে আবার আমরা স্নান করে নিলাম। করার পর এতটাই ভিড় ছিল যে পায়ে হেঁটে যাওয়ার মতন নয়, একটা বাইক নিয়ে নিলাম। এই বাইকে করে আমরা ঠিক সঙ্গমের ওখানের সাধু বাবাদের কাছে চলে যাব। দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোকারণ্য, প্রচণ্ড ভিড়, তারপরেও কিন্তু আমরা দর্শন করতে পেরেছি। এটাই বারবার আমি বলতে চাইছি যে ভগবানের অশেষ কৃপা এবং আশীর্বাদ হয়তো আছে বলেই আমরা দর্শন করতে পারছি। দেখতেই পাচ্ছেন যে ব্রিজগুলো যে বানানো হয়েছে, প্রচুর ভক্ত বাবার এখানে আছেন, অঘরী বাবারা আছেন। খুব ভালো ব্যবস্থা নিয়েছেন যোগী আদিত্যনাথ, ওখানকার মুখ্যমন্ত্রী। এখানে একটা ধর্মশালায় আমরা ঢুকছি। হর হর মহাদেব। দেখতেই পাচ্ছেন ভক্তরা রশি বেঁধে সব ভক্তরা একই সঙ্গে যাচ্ছেন। সঙ্গমে এতটাই ভিড় যে কেউ যদি হারিয়ে যেতে না যায়। এখানে চলুন বাবার আশীর্বাদ নিয়ে নেব এখান থেকে। হর হর মহাদেব, শিব শম্ভু, ভোলানাথ, ত্রিলোচন মহাদেব। হর হর মহাদেব কি জয়, জয় শিব শম্ভু। এখানে একজন বাবা দেখুন কাটা তারের মধ্যে দিয়ে ঠাকুরের নাম নিয়ে যাচ্ছেন ডুমুর বাজিয়ে। এখানেও ভক্তরা দাঁড়িয়ে দেখছেন। এখন আমরা শেষের পথে চললাম। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ওই রকম অসাধারণ এক্সপ্লোর টেম্পল ভিজিট করতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।